সবাই, আমি জুয়াইরি আলভিনা আসাদ। আমি 2025 সালে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে চান্স পেয়েছিলাম। তো আমি আমার ভাইভার এক্সপিরিয়েন্সটা নিয়ে একটু কথা বলতে চাই। সো ফার্স্ট অফ অল, আমি যখন প্রথমে ভাইভার রুমটায় ঢুকতে হয়, সালাম দিয়ে আমি ঢুকেছি এবং পারমিশন যেতে হয় যে মে আই কাম ইন স্যার। তারপরে ঢুকতে বলে এবং ঢুকার পরে সরাসরি আগে বসা যায় না, টিচার বলবে বসতে, মানে যে তোমার ভাইভা নিচ্ছে সে বলবে বসতে, তারপর তুমি বসবা। সেকেন্ড অফ অল, বসার পরে মোস্ট অফ দ্য টাইম জিজ্ঞেস করে নিজেকে ইন্ট্রোডিউস করার, বাট আদার দ্যান দ্যাট জাস্ট এমনি গল্প কর। মানে যে ভাইভা নেয় সে মোস্টলি একটা খুবই জলি মুডে থাকে আমার যা মনে হয়, এবং আমারটা সেটা এরকমই ছিল। শুরু করেছি মানে গল্প করা নিয়ে। প্রথমে আমাকে ইন্ট্রোডিউস করতে বলেছে, তারপর আমি মানে ফিউচারে কী করি, কী করতে চাই, আমার হবিস কি, কেন। মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট থিং ফিউচার এইম কি তোমার, এবং তুমি এটা কেন করতে চাও। তো আমি যেমন বলেছিলাম যে আমি আর্মি অফিসার হতে চাই, এবং আমাকে আমার পুরা ফ্যামিলির দুই মামা, তারপরে আমার নানা নানি দুজনে খুবই ইনফ্লুয়েন্স করেছে, মানে আমি ওদেরকে দেখে এনকারেজড হয়েছিলাম। আর তারপরে হবিজ নিয়ে কেন করতে চাও, মানে কেন ভালো লাগে, আর এটা কেন প্রিফার করো করতে। তারপরে আসে ক্যাডেট কলেজ। এটা একটা মেইন কথা যে ক্যাডেট কলেজে যাওয়ার কেন তোমার ইচ্ছা, এটা মোস্ট অফ দ্য টাইম জিজ্ঞেস করো অলওয়েজ। এটা জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি বলেছিলাম যে আমার মানে মামি দুজনই ছিল ক্যাডেট কলেজে, এবং ওদের এক্সপিরিয়েন্স শুনে আমি খুবই উদ্বুদ্ধ হয়েছিলাম। সো তার জন্যই মানে এই রিজনটাই আমি বেসিক্যালি বলছি। তারপরে গ্লোবের জিনিসটা আমি পারি নাই ঠিক মতো, কিন্তু মানে পারলে ভালো হতো। আর মানে স্পেশালি আমাকে জিজ্ঞেস করেছো বাংলাদেশের আশেপাশের কান্ট্রিজ, ওগুলো পেরেছি, বাট আদার দেন দ্যাট কোস্টাল যে কান্ট্রিগুলো যেমন মালদ্বীপস, ওটা আমি পারি নাই। আর তারপরে সেকেন্ড অফ অল, আইকিউ রিলেটেড অনেক ম্যাথ বলে, আমাকে একটা বলেছিল, ওটাও আমি পারি নাই স্যাডলি। বাট এই তো আমাকে বলেছিল নাম্বার 50টাকে 2 ভাগে ভাগ করলে এমন মানে ডিফারেন্স থাকবে 4, এরকম করে 23 আর 27 হয়তো অ্যান্সার, আমি পারি নাই, যাই হোক। আর তারপরে তোমার ফেভারিট খাবার বা ফেভারিট খাবার, ফেভারিট সাবজেক্ট, কেন ফেভারিট, মানে আরও অনেক জিনিস জানতে হবে, এবং তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে জানতে হবে, কারণ আমাকে জিজ্ঞেস করেছিল বেস্ট ফ্রেন্ডকে নিয়ে, এবং তার ভালো দিক খারাপ দিক দুইটাই জিজ্ঞেস করেছিল। আর তারপরে মানে তোমার যে রিটেনের মার্কস, ওটা ভাইভা যে নিচ্ছে তার কাছে আছে। সো মানে সে জিজ্ঞেস করতে পারে যে তোমার কেন মনে হয় যে তুমি এটাই খারাপ করেছো বা এটাই ভালো করেছো। যেমন আমাকে বলেছিল যে আমি ম্যাথে খুব কম নাম্বার পেয়েছিলাম, এবং আমি ওটাই অ্যান্সার করেছি, ইভেন তো ওটার মানে ঠিক অ্যান্সার ছিল না, কারণ বলছি যে আমি ম্যাথে স্কুলে ভালো করেছি, এখানে করি নাই এটা। আর জেনারেল নলেজ আমাকে জিজ্ঞেস করেনি ওভাবে, আমাকে জিজ্ঞেসই করেন একদম জেনারেল নলেজ। বাট আদার দেন দ্যাট সে আর 2024 সালের যে গণ অভ্যুত্থান, ওটা নিয়ে একটু পড়ে রাখা ভালো, কারণ জাস্ট ইন কেস যদি বলে যে এটা ভালো, মানে তোমার মতামত দিতে, যে তোমার কেন মনে হয় যে এটা হওয়ার উচিত ছিল বা হওয়ার উচিত ছিল না, এরকম। আরেকটা এক্সট্রা কারিকুলার। তুমি এক্সট্রা কারিকুলার যেটাই পারো, গান, নাচ, কবিতা, এক্সেপ্ট আর্ট, যেটাই পারো না কেন একটা শিখে যাবা, কারণ জিজ্ঞেস করতে পারে। আমাকে বলেছিল গান বাজাতে, বাট আমি অত কনফিডেন্ট ছিলাম না, আমি বলছি যে আমি পারবো না এখন, কারণ আমার ঠিক মতো প্র্যাকটিস করা হয়নি। বাট যদি বলে গান গাইতে, তখন আদার থিং, তুমি জাস্ট একটা শিখে যাবা এটা। আর বানান জিজ্ঞেস করে আমাকে, যেমন গন্তব্য বানান, সুস্থতা বানান, অনেক বানান জিজ্ঞেস করেছে। আর ফেভারিট টিচার, মাকে বেশি ভালো লাগে না বাবাকে বেশি ভালো লাগে, নাকি দুজনকে বেশি ভালো লাগে, তোমার ভাই বোন যে আছে ওকে নিয়ে, তোমার স্কুল নিয়ে, তোমার স্কুলের অ্যাচিভমেন্টস, এগুলো সব জানা উচিত। আর তোমার মনে করো যদি সার্টিফিকেট থাকে ভালো ভালো, ওটা নিয়ে যাবা, একটা ফাইলের মতো নিয়ে যাওয়া। আমি যেটা করেছিলাম, একটা ফাইলের মধ্যে অ্যাডমিট কার্ড সহ আমার আদার সার্টিফিকেটস, মেডাল প্রবাবলি পসিবল না, আমি নেই মেডাল, বাট সার্টিফিকেটস এগুলো থাকা ভালো। আর এতটুকুই। থ্যাংক ইউ। আমি একটু এখানে অ্যাড করি, এখানে তো অনেক প্রশ্ন ছিল যেটা তুমি পারো না অ্যানসার করতে, হ্যাঁ, স্টিল তুমি চান্স পাইছো। তোমার কাছে এই মিস্ট্রিটা বা সিক্রেটটা কি মনে হয় কেন? আমার মনে হয় যে আমি কনফিডেন্টলি না বলেছি বলে আই গেস হয়েছে। ভাইভাতে অনেক কিছু শেখানো হয়েছিল যে কোনো কিছু তুমি যদি না পারো, তুমি যাতে নার্ভাস না হয়ে যাও। হ্যাঁ, মূলত আসলে ওরা এই জিনিসটা দেখে যে তুমি কতটুকু জানো, এটা না, ওরা দেখে যেটা তুমি জানো না ওটা তুমি অ্যাপ্রোচ করো কিভাবে। কনফিডেন্ট থাকাটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ জয়রিয়া।
উই উইশ ইউ বেস্ট অফ দি লাক ফর ইউর আপকামিং অল দি সাকসেস।